নমস্কার, কেমন আছো সবাই? কাবেরি ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 11:30 আর সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে। আর আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে কিবার, সোমবার। তো এখন ঘড়িতে বাজে 11:30 আর আমার ঘরের কাজ, ঠাকুর ঘরের কাজ সব কমপ্লিট। তো এবার হচ্ছে একটু নিয়ে বসেছি হচ্ছে ডিম টোস্ট। এই যে ডিম টোস্টটা নিয়ে বসেছি, এখন একটু খাবো সকালের টিফিন। তো সকাল থেকে খাওয়ার সময় হয়নি, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে গেছে ভাত, রান্নাবান্না হয়ে গেছে সকালেই আগে। আর তারপরে আমি করলাম হচ্ছে ঠাকুর ঘরের কাজ। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এই ছেলেকে খেতে দিলাম, আমি একটু করলাম। তো এবার কাজ হচ্ছে আমার এটা খেয়ে স্নান পুজো করা। স্নান পুজো কমপ্লিট হয়ে গেলেই আর আমার আজকের মতো কাজ, মানে এবেলার মতো কাজ কমপ্লিট। বিকেলে বিকেলে ঠিক করবো না, সন্ধ্যাবেলায় হচ্ছে গানের রিহার্সাল আছে। তা সেটা হচ্ছে 15ই আগস্টের জন্য। 15ই আগস্ট আমাদের এখানে একটা ছোটো করে অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য হচ্ছে আমাদের একটা গানের রিহার্সাল হবে। কারণ এক জায়গা থেকে আমাদের ইনভাইট এসেছে, আমাদের যে প্রোগ্রাম করেছি আমরা সেই প্রোগ্রাম দেখে তাদের ভালো লেগেছে। তো সেইখান থেকে আমাদের জানিয়েছে যে 15ই আগস্ট অনুষ্ঠানটা যদি আমরা করি তাহলে ওরা খুব ভালো ইয়ে করবে আর কি, এই একটা। তো তার জন্য বিকেলবেলায় গানের রিহার্সালটা হবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি না পারি। আজ থেকে স্টার্ট হবে, কারণ এখন তো দেরি আছে, গোটা জুলাই মাসটা আছে। তারপরে 15ই আগস্ট এখন অনেক দেরি, এখনও 1 মাসের কাছাকাছি দেরি। তো তার মধ্যে হয়ে যাবে। তো ওই জন্যই বিকেলবেলা হবে গানের রিহার্সাল। আর কালকে তো রথ দেখতে যেতে পারিনি, তার কারণ কালকে সকালে কালকে বিকেলবেলা গিয়েছিলাম, সন্ধ্যেবেলা গিয়েছিলাম হচ্ছে ওই শিব মন্দিরের যে পয়সাটা আমরা তুলি সেটা তুলতে। আর এই তো সকাল থেকে কাজ। আর রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে রান্নাবান্না অনেক সকালে হয়ে গেছে। আর রান্না শেয়ার করতে গেলে একটু দেরি হয়ে যাবে। তো তোমার দাদাভাই ভাত নিয়ে গেছে বললামই তো, তো তার জন্য তাড়াতাড়ি করে আমার সব ছাড়তে হয়েছে। তো একবারে রান্নাবান্না সেরে ভেবেছিলাম আসবো, কিন্তু দেখলাম তারপরে হচ্ছে না, ঠাকুর সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিই, ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরেই একবারে এসে বসবো। ঠিক আছে, এই তো কাজ। এবার হচ্ছে চলো বেশি বকবক না করে আবার দুপুরের খাবারটা কখন খাবো জানি না, এখন তো খাচ্ছি, দেখা যাক। চল টিফিনটা খেয়ে নিয়ে যাবে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে যাওয়ার পালা হচ্ছে না, স্নান করতে। একটুখানি জল খাই, জল খেয়ে একটা কাজ আছে, জলের বোতলগুলো ভরা। কারণ ফিল্টারে কাল থেকে জল ঢালিনি, আজকে জল ঢেলেছি সকালবেলাতে। ফিল্টার মনে হয় প্রায় ভর্তি মুখে, দেখি কটা বোতল ভরে রেখে দিয়ে তবে যাবো, তাহলে ফিল্টার আবার হচ্ছে করতে থাকবে জল। ফিল্টার থেকে জল ভরে নিয়ে তারপরে আবার উপরে ফিল্টারটায় জল ঢেলে তারপরে যাবো হচ্ছে স্নান করতে। স্নান আর পুজো এই দুটো কাজই তো বাকি আছে এখন, মোটামুটি আর কোনো কাজ বাকি নেই। যাই হোক, এইটুকু কাজ করি, এইটুকু কাজ করে নিয়ে তারপরে যে দেখি একটু মেশিনে বসবো, কারণ কালকে একটু মেশিনে বসতে পারিনি। কালকে হচ্ছে গিয়েছিলাম পয়সা তুলতে, 9:30 বেজে গেছে বাড়ি ঢুকতে। তো তারপর আর কখন কাজে বসবো বলো, আর ইচ্ছাও করছিল না, তো ওর জন্য আর বসিনি কাজে। তো যাই হোক, এইটুকুই করবো। এবার দেখি কতটা কী করা যায়। বাড়িতে একটু ফোন করবো, সব কিছু স্নান পুজো কমপ্লিট করে তারপরে বাড়িতে একটু ফোন করতে হবে। কারণ সব কাল থেকে একটু ভাইরা এসেছিলো, ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আর মায়ের সঙ্গে তেমনভাবে অতটা কথা হয়নি। তো ওই জন্য একটু মায়ের সাথেও কথা বলবো, দেখি। তো
তো চলো আর এখন বেশি বকবক করবো না, এবার ফিল্টারে জলগুলো আগে করে নিই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। চলো এবার হচ্ছে যাই স্নান করতে, কারণ চুলগুলো কী অবস্থা, কালকে মাথায় শ্যাম্পু করেছি তো ওই জন্য মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়ে রেখেছি। মানে চুলগুলো এমন সামনে আসে, মানে ঘামে আরও বেশি বিরক্ত লাগে, আবার মেক করে ফেলেছে আবার। তো চলো এবার যাবো স্নান করতে, স্নান পুজো কমপ্লিট করে নিই, স্নান পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পরে আসছি। আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ দেরি হয়ে যাবে, স্নান করতে পুজো দিতে আরও দেরি হয়ে যাবে, অলরেডি 12টা বাজতে চলছে, ঠিক আছে? তো চলো এখন রাখলাম, সঙ্গে থেকো। তো চলো চলে এসেছি অনেকক্ষণ পরে, স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি, অনেকক্ষণ পরে স্নান পুজো কমপ্লিট করে একদম পুরো। এবার হচ্ছে কটা বাজে, 1:20 বাজে। এবার একটু বসবো হচ্ছে এডিটিংটা না করে রাখলে এত ডাউনলোড হতে দেরি হচ্ছে কেন কী জানি বুঝতে পারছি না। তো এডিটিংটা হতে প্রচুর টাইম লাগবে, টাইম লেগে যাচ্ছে, ওই জন্য এখন থেকেই এডিটিং করে নিয়ে ডাউনলোডে বসাবো, দেখি কতদূর কী হয় না হয়। তো সেই বুঝে আবার হচ্ছে করতে হবে, কাজ করতে হবে। নোটিফিকেশান এলো। আর এই তো হচ্ছে কাজ বাজ সব, রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই একদম রেডি সেডি গো হয়ে গেছে একদম পুরো, কোনো দিক থেকে কোনো কিছু অসুবিধা নেই। এবার হচ্ছে যাব ঘরে গিয়ে মাথাটা আঁচড়াবো, মাথাটা আঁচড়িয়ে নিয়ে এডিটিংটা দেখি করে নিয়ে তারপরে একটু যদি সময় পাই তো মেশিনে বসবো, আর না হলে বসাই হবে না, দেখি মোবাইলে কিছু আছে কি না। বাড়িতে দেখি একটু ফোন করব বোনকে, ফোন করা হয়নি বোনকে, দেখি ফোন করি। ছেলে পড়তে বসেছে এই ঘরে, এই দেখো সব বইপত্র সব ছড়ানো, দেখেছো? সব দেখা যাচ্ছে, এই যে দেখো সব ছড়ানো বইপত্র। তো এই তো হচ্ছে আজকেও স্যার পড়াতে আসবে বেলায়, মানে 4টে থেকে। আর আমি তো আজকে আর এসি চলবে বলে মনে হচ্ছে না, দেখা যাক, একটু চালাতেও পারে। আর কালকে হচ্ছে এবার প্রচুর গরম ছিল, কালকে দুপুরবেলাতেও ভাইটা যখন এসেছিলো তখন এসি চলছিল, আবার রাতে তো সারা রাতই চলেছে, প্রায় সকালবেলা 7টা পর্যন্ত। আজকেও মনে হয় দুপুরবেলাটা চলবে, কারণ ছেলেগুলো আসবে সব পড়তে। এই তো তো চলো দেখি কতদূর কী হয় না হয় সব এবার। আর এদিকে জল টলও সব ভরে ফেলেছি মোটামুটি, এই তো দেখতেই পেলে জল ভরলাম এরকম। তো চলো সঙ্গে থাকো, কারণ এডিটিংটাকে কমপ্লিট করে নিই, কারেন্ট চলে গেলে আবার ওয়াইফাই চলে যাবে, আবার এখন সমস্যা হবে আমার ডাউনলোড করতে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার হয়তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে, কি বিকেলবেলা আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থাকো। সবগুলোই পারবে, তুই বাজাবি, ও একা গাইবে, মানে তুমি বাজাও ও শুধু গাইবে, কোনটা ভুল হচ্ছে সেটা ধরে দেবে। একদিনই তো আর হবে না, ভুল হয় হোক, অসুবিধা কি আছে, ভুল হতে ঠিক হবে। আর একটা কথা, তার মানে বলি, তোর বাড়ির মশাটা তোকে ভালো খেয়েছে, তোকেই কাঁদবে। ঠিক
মশা ছিল না তো, তুমি একটু চলে যেত। সবগুলো বলে দিচ্ছি। সিরিয়াসলি মশা থাকে না আমাদের এ বাড়িতে। তোলা বাড়ি চলে যাও, মশাগুলো ওই দেখে দেখ, খবর একজন পাপ মেরেছে। কুকুরটা জানো তো? নে। ভালো দেখে নি, ভালো লাগে। আচ্ছা তাহলে আমরা ও আমার দেশের মাটি একবারই হ্যাঁ ওটা তো ভারত লক্ষ্মী, হ্যাঁ এটা দুবারই আছে, যেরকম লেখা আছে ওরকম সর্ব হ্যাঁ ওরকমই হবে। তুমি আপাতত এখন এমনি দেখে নাও, পরে এগুলো ঠিক করে নেবে কোনটা দুবার কোনটা একবার কোনটা হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ দুবার জননীকটা দুবারই করতে হবে। যেগুলো দুবার আছে সেগুলো দুবারই হবে। কি বলছিস যে তোরা তো ওটাই পারিস, তোরা তো শুধু ওটাই পারিস। মুরগি বাচ্চা কথা, ওইটা কথা গেল ঢুকে গেছে বাসা। এটা দুবারই হবে। কই রে ঢুকে গেছিস কেন? ওই দেখো। বলা পারি। তুমি একটা স্টেপে প্রথমটা করো এখন, ওটা ভারত লক্ষ্মী। ঠিক আছে, আমি নিজে। হ্যাঁ, হ্যাঁ, লিখে নিয়েছি। তুমি আপাতত ওই ওঠবো থেকে ওই জননী বল হতলের পক্ষে লাস্ট পর্যন্ত ওই এতে কি বলছিস যে তোলা? একটা স্ট্যান্ডেই করো, বাকিগুলো তো একই। এই জন এটা কি রে বন্ধু? বাবা রে মারিস না বাবা, প্রকাশ করে লেগে যাবে। হ্যাঁ ওইদিকে মার, ওইদিকে মার। চুপ কর এই না। আসতে। গলা ছাড়বি। পেয়েছিস? তোমার বলো। এই একবার ফোনে শুনে নিলে কেমন হয় ওর? তাহলে তো শ্যুটটা একটু কথাগুলো শুনে নিচ্ছে। আচ্ছা। তো চলো অনেকক্ষণ বাদে চলে এসেছি, চিমনিটা অফ করি। আর রাতে এখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতো। আর ব্লগটা আমি শেষ করিনি, তার কারণ হচ্ছে রাতের কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সেইটা দেখাবো বলে। কারণ দিনের বেলা তো কিছু রান্নাবান্না দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে পেয়েছিলাম। আর আজকে রাতে হচ্ছে চর্বি দিয়ে ঘুগনি, আর আটাটা মাখছি, চর্বি দিয়ে ঘুগনি হবে আর রুটি হবে, এইটা রান্না। আর এদিকে এই দেখো আটা মাখতে মাখতে চলে এসেছি। তো যাই হোক, এই যে রাত্রে এইটুকু রান্নাটুকু দেখানোর জন্যই ব্লগটা সন্ধ্যেবেলাতেই শেষ করতাম, কিন্তু এই জন্যই শেষ করিনি। তো চলো এদিকে হয়ে গেছে ঘুগনিটা, এবার অফ করে দিই গ্যাসটা। কারণ হচ্ছে এবার বেশি ফোটালে ঝোলটা টেনে যাবে, আর ঝোলটা টানলে একদম মানে গাঢ় গাঢ় ঘুগনি ভালো লাগে না। রুটির সঙ্গে একটু ঝোল ঝোল ঘুগনি হবে, সেটাই ভালো লাগে। আর এখানে দেখো পিঁপড়েতে লাইন দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো পিঁপড়েতে পুরো লাইন দিয়েছে, একদম পিঁপড়েতে লাইন দিতে একদম গিয়ে এইখানে দাঁড়িয়ে রুটিও বেলতে পারবো না, পুরো গায়ে সারা গায়ে লাল পিঁপড়ে কুটকুট করে কামড়াবে। আর বেসিনে এই যে বাসন, এটা হচ্ছে তোমার দাদাভাই চলে এসে টিফিন বক্সগুলো খুলে জল দিয়ে দিয়েছি, কারণ সারাদিন বন্ধ থাকে তো তার জন্য। তো চলো ঝটপট করে আগে আটাটা মেখে নিই, ওই ঘরে আটাটা রেখে দিয়ে এসেছি আটাটা মাখবো বলে, ঠিক আছে? তো এদিকে হয়ে গেছে, এটা ঢাকা দিই, দাঁড়াও ঢাকা দিই, এটাকে না ঢাকা দিলে আবার কিছু পড়ে যাবে, ঢাকাটা দিয়ে দিলাম। তো চলো এবার ঝটপট আটাটা মেখে এবার রুটিটা করে নেবো, নিয়ে দেখি যদি পারি রাতে রান্নাঘরটা কাজ কমপ্লিট করে রেখে দেবো, আর না হলে কাল সকালে করব। কালকে সকালে করলে হবে না, কারণ কালকে আছে আবার বিপত্তারিণীর ব্রত, তো কালকে পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে, ওর জন্য কালকে তাড়াতাড়ি করে উঠে সব কিছু রান্নাবান্না তাড়াতাড়ি করেই সারতে হবে,
যদিও কালকে ছেলেরা তোমার দাদাভাই রান্না হবে, আর কারণ না, কারণ আমি তো কালকে ভাত ফাত খাবো না। তো এই তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা কমেন্ট করে দিও। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব একটা করে দিও, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।